হ্যাঁ, দেশবাসী দেখেন, ভ্যান টেনে নিয়ে যাচ্ছে গাড়ি। কেন? তেল নেই, তেলের সংকট, তীব্র সংকট, মারামারি তেল নিয়ে, তেলেসমাতি কারবার শুরু হয়েছে দেশে। এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আরো হবে। আমরা শুধু ঢাকা না, দিল্লি, ঢাকা ঢাকা, এখন দিল্লি ছাড়া আমাদের চলার উপায় নেই, মানতে হবে। প্রতিবেশী রাষ্ট্র, বড় রাষ্ট্র, তাদের পর্যাপ্ত মজুদ আছে, সেখান থেকে আমাদের তেল নিতে হবে। সারা দেশের মানুষে দেখছেন দীর্ঘ লাইন তেলের জন্য, তাদের কাজকর্ম ফেলে, কর্মঘণ্টা ফেলে, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এই লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে। তাও কত? 200 টাকা সর্বোচ্চ। কোথাও গুলো পাচ্ছে, কোথাও গুলো পাচ্ছে না। এই এক তেলেসমাতি কারবার শুরু হয়েছে। অথচ মন্ত্রী মহোদয় বলছেন কোথায় তেল? সব জায়গায় তেল আছে। দেখেন দীর্ঘ লাইন, মানুষ আর মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আসলে এই তেল সংকট নিরসনে দ্রুত সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। আর এই যে বাইক চালানো আপাতত কিছুদিন বন্ধ রাখা উচিত। বিনা কারণে বাইক চালিয়ে দরকার নেই। যুদ্ধ অবস্থা, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেগুলো তো সৌদি আরব, কাতার, আবুধাবি, এই পবিত্র রাষ্ট্রগুলো সেখানে আক্রান্ত হয়েছে। তেলের সংকট নিশ্চিত হবে। হরমুজ প্রণালী দিয়ে তেল আসছে না, যার কারণে এই সংকট। আসলে কিছুই করার নেই, আমরা তেল উৎপাদনকারী দেশ নই। ধন্যবাদ সবাইকে।